নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করব। সব লোভই মানসিক। সচরাচর আমরা যা করি তার থেকে আমরা যা ভাবি তা অনেক বেশি বিপদ ডেকে আনে। তাই তোমার কল্পনা সম্বন্ধে যত্ন নাও। হ্যাঁ, এমনটাই বলছেন স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজ। মহারাজ আরও বলছেন অন্যের মানসিক স্পন্দন তোমার মনকে কিভাবে প্রভাবিত করছে সে বিষয়ে সাবধান হও। উচ্চ সংবেদনশীলতাকে বেশি করে গড়ে তোলো। আমি অপবিত্র কিছু করিনি বললেই যথেষ্ট হলো না। অন্যের সংসর্গে তুমি কিরূপ বোধ করো, তুমি কি চিন্তা করো তা বিশ্লেষণ করে দেখো। সেগুলি তোমাকে আকর্ষণ করে কিনা। যে মুহূর্তে কোনো কিছু আকর্ষণ বা বিকর্ষণ বোধ মনে জাগবে, সাবধান হও। যারা তোমাকে প্রলোভিত করছে তাদের সকলকে দূর থেকে প্রণাম করো। সূক্ষ্মভাবে দেখলে কোনো আকর্ষণই নির্দোষ নয়। এ বিষয়ে নিজেকে প্রতারণা করো না। যেসব লোকের সঙ্গে মিশলে পুরানো অপবিত্র সঙ্গগুলির কথা মনে উঠতে পারে তাদের সঙ্গে মিশবে না। যখন তুমি এই উপদেশ পালন করবে ও মনের মধ্যে তীব্র বিপরীত চিন্তাধারা ও ধ্যান অভ্যাস করবে, তখন তুমি অসাবধানতাবশত যেসব স্মৃতিকে মনের তলদেশে তলিয়ে দিয়েছিলে সেগুলিকে ধীরে ধীরে মন থেকে মুছে ফেলতে সক্ষম হবে। কেবল তখনই তোমার অধ্যাত্ম জীবন কিছুটা নিরাপদ হবে। বিপরীত চিন্তাধারাকে বারবার ওঠালে প্রলোভন কমে যায় এবং শেষে নতুন আধ্যাত্মিক চিন্তাগুলি পুরানো সঙ্গ ও তার স্মৃতির স্থান পুরোপুরি দখল করে নেয়। তবে উপদেশগুলির ঠিক ঠিক অনুসরণেই তা সম্ভব। তুমি সহসা মনকে শূন্য করতে পারবে না। প্রবর্তকের পক্ষে তা করতে যাওয়াও বিপজ্জনক। তাই প্রথমে সৎ চিন্তা করতে শিখতে হয়। চিন্তা স্তরের উৎক্রান্তির প্রশ্ন কেবল অনেক পরেই এসে থাকে। মনের সংযম আসে ধাপে ধাপে, অভ্যাসের মাধ্যমে। কিন্তু তোমার চলার পথে অসাবধান হলে মনোসংযম কখনো আশা করা যায় না। যদি তুমি অন্যের প্রতি আকর্ষণকে তোমার ওপর প্রভাব বিস্তারের সুযোগ দাও, তুমি যেভাবেই চেষ্টা করো না কেন মনকে বশে আনতে পারবে না। ফলে কিছুদিন পরে তোমার এক বিপজ্জনক পদস্খলন ঘটবে। যদি পুরুষ হিসাবে কোনো নারীকে তোমার সঙ্গে সাক্ষাতের অনুমতি দাও, যদি কোনো নারীকে তুমি তোমাকে আকৃষ্ট করার সুযোগ দাও, তবে মনকে বশে আনার কোনো প্রশ্ন আর উঠবেই না। তুমি সর্বদা এমন আচরণ করবে যাতে প্রত্যেক মহিলাই অনুভব করে যে যৌন স্তরে তোমার সঙ্গে আলাপ করা যাবে না। তুমি তার মধ্যে কোনো নারীকে দেখছো না এবং কোনো নারীর ব্যাপারেও তুমি আগ্রহী নও। কিন্তু প্রবর্তকের পক্ষে যথাসম্ভব অন্য লিঙ্গের ব্যক্তির সঙ্গ বর্জন করাই বিদেহ। অন্য লিঙ্গের ব্যক্তির সঙ্গে অন্তরঙ্গভাবে কথা বলাও সর্বথা বর্জনীয়। যদি অন্যে তোমার পথে বাধা সৃষ্টি করে, তাদের হৃদয় বিদীর্ণ হলেও তুমি মন থেকে তাদের ঝেড়ে ফেলে দেবে। আমরা আগে যতই ঘনিষ্ঠ হয়ে থাকি না কেন, সম্পর্কের অবসান ঘটাতেই হবে। যে ভালোবাসা বিপদসংকুল তাকে যেমন করেই হোক বর্জন করতে হবে। এ বিষয়ে ভাব প্রবণতার উদ্রেক হতে দেবে না। অন্যথায় তোমার আহাম্মকি ও অহং বোধের জন্য তোমাকে মূল্য দিতে হবে। অবিবাহিত যুবক ও অবিবাহিতা যুবতীর বন্ধুত্বের বিষয়ে খুব সাবধান হতে হবে। সাধারণত তারা এতই কাঁচা বয়সী ও ভাবপ্রবণ হয় যে নিজেদের মনোগত উদ্দেশ্য ধরতে পারে না। প্রায় যৌন আবেগ লুকিয়ে থাকে কর্তব্যের খোলস পড়ে। যখনই তোমার মনে হবে পুরুষ বা স্ত্রীলোকটির প্রতি সমবেদনা জানানো আমার কর্তব্য, তখন অবশ্যই বিষয়টি বিশ্লেষণ করবে। নিশ্চয়ই দেখবে যে এটি কোনো সুন্দর খোলস পরা
ও কোনো বিশেষ ব্যক্তির প্রতি তোমার আসক্তিকে সুন্দর ছলছুতোয় ঢাকা দেওয়া যৌন আবেগ ছাড়া আর কিছু নয়। প্রথমে উটের নাকটি দেখা যাবে। কখনো নিজের মনের ফাঁদে নিজেকে ধরা দেবে না। তুমি হয়তো শুনবে, ওহ, তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমার বুক ফেটে যাবে। কোনো কোনো ক্ষেত্রে তোমাকে বুক ফাটতে দিতে হবে। এরকম মনোভাবেরই দরকার হয়। যদি অপর ব্যক্তি আধ্যাত্মিক জীবনের দিকে না যায় আর তোমাকেও ওই পথে যেতে বাধা দেয়, তুমি এসব লোকের প্রতি সহানুভূতি দেখাও, এদের জন্য প্রার্থনা করো, কিন্তু তোমার নিজের পথ থেকে নড়বে না। অন্যথায় তোমরা দুজনেই সংসারে ডুবে যাবে। তোমার মনের খুব তেজ চাই। কৃতকার্য হতে হয়তো তোমার অনেক সময় লাগবে, কিন্তু তোমাকে সংগ্রাম চালিয়ে যেতে হবে অবিরামভাবে ও খুব জেদের সঙ্গে। ওষুধ বিস্বাদ লাগলেও রোগী নিরাময় হতে চাইলে তাকে তো ওটি সেবন করতেই হবে। এমনটাই অপূর্ব অসাধারণ ব্যাখ্যা করেছেন স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজ। মহারাজের রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।